জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরপাকড়ে এবার গ্রেফতার হলেন আলোচিত সমালোচিত সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। গত 15 বছরে আলাদিনের চেরাগ পেয়ে বিপুল অর্থ সম্পদের মালিক হওয়ায় ব্যাপক আলোচিত হয়েছিলেন তিনি। সরকার পতনের পর বেশ কিছুদিন আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না। গতকাল গভীর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার সহকারী পুলিশ সুপার ইমরান খান। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মুসলিম উদ্দিন মিলন নামের স্বর্ণ শ্রমিকের নিহতের ঘটনায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সহ 17 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত 20 আগস্ট রংপুরে অটোরিকশা চালক মানিক মিয়া নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 119 জনের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায়ও আসামি করা হয় সাবেক এই বাণিজ্য মন্ত্রীকে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এদিকে গত 22 আগস্ট টিপু মুন্সি এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। সেই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবেরও লেনদেন স্থগিত করা হয়। টিপু মুন্সি 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর 4 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে পরাজিত হয়েছিলেন। এরপর 2008 সালের 9ম এবং 2014 সালের 10ম এবং 2018 সালের 11শ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে রংপুর 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 9ম জাতীয় সংসদে তিনি বস্ত্র এবং পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, 10ম জাতীয় সংসদ নির্বাচনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন। 2019 সালে তিনি শেখ হাসিনার 4র্থ মন্ত্রিসভায় বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। গত 5 আগস্ট অসহযোগ আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলে পরদিন 6 আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান। সেই থেকে আওয়ামী লীগের অন্যান্য নেতাদের মতো আত্মগোপনে ছিলেন টিপু মুন্সিও।